সেইখানে যদি ভূমি না থাকে, সেই জায়গায় যদি ভূমি না থাকে সেখানে বাস হতে পারবে না। যদি বাস না থাকে তাহলে বাসি হবে না। যদি বাসি না থাকে তাহলে ঐতিহ্য ইতিহাস থাকে না। সামান্য একটি বাস নিয়ে আমি বললাম। আজকে এই কথাটা বলছি কিসের জন্য? যখন সংস্কৃতির কথা বলি, যখন এই বাসির কথা বলি, তখনই এই ভূমির কথা বলতে হয়। এই ভূমির সাথে এই বাসির একটা সংযোগ আছে, এই ভূমির সাথে এই ইতিহাসের একটা সংযোগ আছে। এই বাসির সাথে মানুষের কালচার, বেঁচে থাকার অধিকার, ভাষার সবকিছু এই জড়িত হচ্ছে ভূমি। এবং এই পার্বত্য চট্টগ্রামে যখন এই সিস্টেমেটিক ভাবে যখন ভূমি বেদখল করা হয়, তখন হচ্ছে মূল পাইপরা হচ্ছে এই ভূমি উচ্ছেদের মধ্য দিয়ে এই পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের তাদের জীবন জীবিকা, তাদের ঐতিহ্য, তাদের ইতিহাসকে মুছে ফেলে দেওয়ার একটা পায়তারা বলে আমরা মনে করি। কোনো কিছু হবে না, হবে না বলে হচ্ছে না। বিভাগীয় সুস্থ তদন্ত করতে হবে, ভূমি কমিশনকে কার্যকর করতে হবে, তবে এই সমস্যার সমাধান সম্ভব। আর আমি পার্বত্য চট্টগ্রামের সবাইকে, পাহাড়ি বাঙালি নির্বিশেষে সবাইকে অনুরোধ করতে চাই, আপনারা যারা লেখক, কবি, আপনারা শিল্পী, আপনারাও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলুন। আপনারা শুধু নমনমূলক কবিতা লিখবেন, প্রতিবাদমূলক গান তৈরি করবেন, প্রতিবাদমূলক নাট্য মঞ্চস্থ করবেন, তবেই না আমাদের সমস্যা সামগ্রিকভাবে একটা আন্দোলিত হবে। অন্যথায় কখনো হবে না। বাঙালির সমস্যা হলে বাঙালি মনে করে আমাদের সমস্যা, পাহাড়িদের সমস্যা হলে পাহাড়িরা মনে করে আমাদের সমস্যা। এভাবে তো আমরা রেনবো নেশন তৈরি করতে পারবো না, এভাবে তো আমরা লিভ নো ওয়ান বিহাইন্ড নীতি প্রতিষ্ঠা করতে পারবো না। তাই আমি মনে করি যে পার্বত্য চট্টগ্রামের সমস্যাটাকে দুর্নীতিমান সমস্যা হিসেবে আপনারা দেখবেন না, এটাকে এই যে মোস্ট সিরিয়াস একটা সমস্যা হিসেবে আপনারা বিবেচিত করবেন। আর নয়তো কিন্তু এটা এক সময় আগ্নেয়গিরি হয়ে ফেটে যেতে পারে। কারণ মানুষের ধৈর্য, মানুষের আন্দোলন যখন দেয়ালে পিঠ থেকে যায়, তখন কিন্তু মানুষের আর কোনো রেহাই থাকে না। কারণ আমরা জানি পার্বত্য চট্টগ্রামের সমস্যা যখন প্রকট আকারে ধারণ করবে, তখন কিন্তু আমাদের বাংলাদেশের যে সার্বভৌমত্ব, এটা হুমকির মধ্যে পড়তে পারে।